শ্যামলীকে নতুন করে প্রেমের ফাঁদে ফেলাতে গেলে উচিত শিক্ষা দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী ওরা সবাই বসে থাকে। ঠিক তখনই দেখা যাবে বিন্দির সাথে যে থাকে সেই মহিলাটি এসে দিদা বলে চিৎকার করতে থাকে। আর তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা তুমি এই সময় এলে যে? এরপর বলে, আসলে ওই দিদা, আমি যে রোদে এই আমসত্ত্বগুলো শুকাতে দিয়েছিলাম না, সেগুলোই নিয়ে আসলাম। শ্যামলীকে বলে, তোমাকে দিব বলেই নিয়ে এসেছি। তখন বলে, দেখো তো তোমার খেয়ে কেমন লাগে, যদি ভালো লাগে। এরপর দেখা যাবে শ্যামলী খুব খুশি হয়। আর তারপর শ্যামলী একটু খেয়ে দেখে। এরপর আমি বলতে থাকে, একদম গাছের আমসত্ত্ব, মানে গাছ থেকে পেরে করেছে, বুঝতে পেরেছিস? খেয়ে দেখ, কোনো ভেজাল নেই। তখন শ্যামলী খেয়ে তো খুব খুশি হয় আর বলতে থাকে, খুব দারুণ। তখন বলে, কেমন গো, ভালো? আর তখন বলে, ভালো মানে আমি এত ভালো আমসত্ত্ব জীবনেও খাইনি, বিশ্বাস করো। আর তখন বলে, দাঁত কি যে বলো না, তোমরা দেশে বিদেশে ঘুরে বেড়াও, আর এ তো আমাদের গ্রামের জিনিস গো। তখন শ্যামলীর হাতে একটা বড়ি দেয় আর বলে, দেখো মালা, এটা হচ্ছে বড়ি, আমরা এটাকে বড়ি বলি গো। নকশা করে খুব সুন্দর করে পিঠা বানায়। তারপরে দেখা যাবে এদিকে মন্দার বিদেশ চলে যাবে কাজের জন্য। আর তারপরে দেখা যাবে রোহিণী খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে, তুই আমাকে ফোন করবি তো ঘন ঘন? এরপর বলে, আরে 100 বার ফোন করব, আমি পৌঁছেই তোকে ফোন করব। আর তারপর দেখা যাবে অনেকেই তো বলতে থাকে যে, মন্দার এবার তোমাকে বের হতে হবে, দেরি হয়ে যাচ্ছে, লেট করো না, সিকিউরিটি আছে, অনেকে একটু পেরা আছে, যাও তুমি বেরিয়ে পড়ো। আর তারপর বলে, হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, আসি তাহলে রোহিণী, হ্যাঁ। আর তখন বলে, শোন তুই কিন্তু একদম বেশি পাকামি করবি না, কাজ সেরে সোজা বাড়ি ফিরে আসবি, বুঝতে পেরেছিস? আর নিজের খেয়াল রাখবি। আর তারপরে দেখা যাবে রোহিণীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর বলে, 2-1 দিনের তো ব্যাপার, দেখবে দেখতে দেখতে সময় কেটে যাবে, আমি কোনো পাকামি করব না, তোমাকে প্রমিস করলাম, ঠিক আছে, আসি। এই কথা বলি তখন অনিকেতকে বলে বেরিয়ে যায় মন্দার। অনিকেত বলে যে, ভালো থেকো মন্দার। ও দেখা যাবে রোহিণীর মন খারাপ দেখে অনিকেত বলতে থাকে যে, ও কাজে গেছে, ঠিক আছে, দেখবি সব কিছু ঠিক হবে, আর ও তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে, তুই চিন্তা করবি না। আর তখন বলে, আর যদি না আসে দাদাভাই, শ্যামলীর মতো মন্দারও যদি শ্যামলীর মতো হারিয়ে যায়? আর তখনই দেখা যাবে অনিকেতও মন খারাপ করে। এদিকে রোহিণী বলতে থাকে, না না, এটা কি বলছি আমি, মন্দার ঠিক ফিরে আসবে, হ্যাঁ ঠিক ফিরে আসবে আমার কাছে। আর তখন বলে, হ্যাঁ মন্দার তো ফিরে আসবে, কিন্তু শ্যামলীকে আদৌ ফিরে আসবে? 10 দিন হয়ে গেল, শ্যামলী কোনো খোঁজ খবর নেই, শ্যামলী কি করছে, কোথায় আছে, কিছুই জানি না। এ কথা বলে মন খারাপ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে শ্যামলী বলতে থাকে, শহরের লোকজনের এত মানে হাতে সময় কোথায়, নিজের হাতে বড়ি বানাবে, তারপর আমসত্ত্ব বানাবে। এখন বলে, শোনো দাদি, আমি কিন্তু তোমার এই হাতের মানে সুন্দর করে তুমি এগুলো বানিয়েছো, এটা কিন্তু আমি মাঠে মধ্যে দেবো না। তখন বলে, বোঝো এই বড়ি আমসত্ত্ব দিয়ে হবে কি? এখন শ্যামলী বলে ওঠে, ব্যবসা। যা শুনে অবাক হয়ে যায় সবাই। এসব জিনিস দিয়ে একটা ব্যবসা দাঁড় করালে কেমন হয়? আমরা মেয়েরা সবাই মিলে যদি ব্যবসা করি। আর তখন দেখা যাবে শূন্যতা দিয়েও অবাক হয়ে যায় আর বলে, ও দিদা, মালা এসব কি বলছে গো, আমরা মেয়েরা ব্যবসা করব? আর তখন বলে, না কেন, কিভাবে কি করতে হবে সবটাই আমি দেখিয়ে দিব। অন্যদিকে দেখা যাবে মন্দারকে গুন্ডারা, অরুণাবুর ভাড়া করা গুন্ডারা মন্দারকে ধরে আনে আর তারপর অজ্ঞান করে ফেলে রাখে। এরপর দেখা যাবে হঠাৎ করে মন্দারের জ্ঞান ফিরে আসে। সেই তখন দেখতে পায় যে একটা জায়গায় পড়ে আছে। তখন মন্দার খুব অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনারা কারা, এটা কোন জায়গা? মন্দারের ব্যাগটা চেক করে আর বলতে থাকে, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন, আমার পাসওয়ার্ড কোথায়, মোবাইল কোথায়, হলো বলুন আপনারা কারা? আর তারপর দেখা যাবে একটা লোক বলতে থাকে, তুই কি খুঁজছিস, কিছুই পাবি না। আর তখন মন্দার বলে, আচ্ছা আপনাদের কাছে আমার পাসওয়ার্ড গেল কি করে, বলুন, আমার পাসওয়ার্ড আমাকে ফিরিয়ে দিন, নিয়েছো, আমি কি করে বাড়ি যাব, কি করে আমি বিদেশ যাব? যখন একজন বলে দেয় যে ওটা কিছুতেই দেবে না। এরপর মন্দার অবাক হয়ে যায়। তখন দেখা যাবে লোকগুলো অনেক কথা বলতে লাগে আর তখন মন্দার তাদেরকে ধমকাতে থাকে আর বলতে থাকে, কি বলছেন কি আপনারা এসব, আমি তো কাজ করতে যাব, আপনারা কেন এই সমস্ত করছেন, কি হচ্ছে আমার সাথে? তারপর সেই লোকগুলো বলতে থাকে, তুই যদি বেশি কথা বলিস তাহলে তুই মরে যাবি, বুঝতে পেরেছিস? এই বলে তখন মন্দার কিছুতেই কোনো কথা শুনতে চায় না। এরপর মন্দারকে মারতে থাকে। এরপর দেখা যাবে মন্দারও খুব মারতে থাকে। হঠাৎ করেই দেখা যাবে পিছন থেকে মন্দারের মাথায় কেউ একজন আঘাত করে। মন্দার তখন মাটিতে পড়ে যায়।
এদিকে দেখা যাবে রোহিণী ট্রাই করতে থাকে, মন্দারকে ফোন দিতে থাকে, কিন্তু মন্দারের ফোনে কিছুতেই ফোন ঢুকছে না, ফোনটা লাগছে না, সুইচ অফ বলছে। এটা দেখে তো রোহিণী খুব চিন্তায় পড়ে যায়, আর তারপর বলতে থাকে এবার কি করব? আগেরবার যখন ওর এই অবস্থা হয়েছিল, মানে ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না, তখন তো শ্যামলী ছিল, শ্যামলী হেল্প করেছিল, এবার তো শ্যামলীও নেই, এবার আমি তাহলে কি করব? এই বলে চিন্তায় পড়ে যায়। এরপর এদিকে দেখা যাবে বিন্দা, সুদাদি আর তখন ওরা মিলে বলতে থাকে, ও ঠাম্মি, এত টাকা পাবো কোথায় গো, ব্যবসা করব। আর তখনই দেখা যাবে শ্যামলী বলতে থাকে, প্রথমত তো বড় করে করব না, ছোট করে শুরু করি, দেখি না পারি কি না। আর তারপরে দেখা যাবে বিন্দা বলতে থাকে, আমার মন বলছে দিদি থাকলে সব কিছু হবে। তারপর শ্যামলী বলে, না না, আমি কিছু না, যা করবে তোমরাই করবে, গ্রামের মেয়েদের এত গুণ, আর সেই গুণকে কাজে লাগিয়ে একটা কোম্পানি তৈরি করতে পারবো না? এরপর বলে, কোম্পানি? এত বছর তো আমরা কোম্পানিতে কাজ খুঁজতে যেতাম গো, আর এখন আমাদের নিজেদের কোম্পানি হবে? এই বলে খুব খুশি হয়ে যায়, আর বলে, ও দিদি কি নাম রাখবে গো কোম্পানির? বলে দেখা যাবে শ্যামলী জানালার কাছে যায়, গিয়ে তারপর শুকতারার দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। এদিকে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, এমন নাম রাখবি যেই নাম তোদের পথ দেখায়। আর তখনই দেখা যাবে এদিকে সুদাদি বলতে থাকে, নাম পথ দেখাবে এমনই কি হয় নাকি দিদা? এরপর বিন্দা বলে, হয় দিদা যখন বলেছে ঠিক হয়। আর তখনই দেখা যাবে শ্যামলী ডাক দেয় ওদেরকে আর বলে, ওই যে দেখতে পারছো তারাগুলোকে, আকাশের দিকে তাকাও। আর তখন বলে, হ্যাঁ দেখি তো, আমি দেখি। এরপর বলে, সুন্দর তাই না? ও দেখা যাবে শ্যামলী বলতে থাকে, আমাদের কোম্পানির নাম হবে শুকতারা, বুঝতে পেরেছো? আর তারপর দেখা যাবে সবাই নামটা শুনে খুব খুশি হয় আর বলে, খুব সুন্দর গো, এমন করে কেউ কখনো বলেনি গো আগে, শুকতারা। আর তখন বলে, কোম্পানির নাম শুকতারা। কি দিম্মা, পছন্দ হয়েছে তো আমাদের এই নামটা, শুকতারা নামটা? তখন বলে, আমাদের পথ দেখাবে তো আমাদের এই শুকতারা? এরপর বলে, খুব সুন্দর নাম হয়েছে শুকতারা, ঠিক ঠিক পথ দেখাবে, ওটাই থাক। এখন শ্যামলী বলে, দিনের রাতে যে সব সময় সুখে দুঃখে সব সময় পাশে থাকবে, নামই হচ্ছে শুকতারা, আমাদের শুকতারা। এই বলে খুব খুশি হয়। এরপর দেখা যাবে কোম্পানি তৈরি করার জন্য সবাই মিলে টাকা, যার যার কাছে যা টাকা আছে, যা জমিয়েছে সমস্তটা নিয়েই রেডি হয়ে যায়। এদিকে ঠাম্মি কিছু টাকা জোগাড় করে আর বলে, এ দিয়ে অল্প দিয়ে হলেও কিছু মানে শুরু হবে, সক্ষমই হবে, এই টাকাটা কাজে লাগবে। এদিকে শ্যামলী নিজের হাত থেকে হাতের বালা, কান থেকে কানের দুল সবটা খুলে একটা স্বর্ণকারের দোকানদারকে দিয়ে দেয় আর কিছু টাকা পায় তার বিনিময়ে। এদিকে বিন্দি, সুধা সবাই মিলে যার যার কাছে যা টাকা আছে সমস্তটাই নিয়ে আসে। আর তখনই দেখা যাবে শ্যামলী তার মহেশ্বরের কাছে গিয়ে সেই টাকাটা সামনে রাখে আর বলে, এটা দিয়েই শুরু করব, এটা হচ্ছে আমার ভাগের টাকা। এরপর একজন একজন করে সবাই টাকা দেয় আর বলে, আমার ভাগের টাকা। আর তখন বলে, এটা দিয়েই আজকে থেকে শুরু হবে। এই বলে সবাই খুব খুশি হয়। এদিকে দেখা যাবে মন্দারের কাছে সেই গুন্ডাগুলো আবার যায়, তারপর তাকে গিয়ে মারার চেষ্টা করতে থাকে। এদিকে দেখা যাবে অরুণাবু বলতে থাকে যে, এবার কি করবি মন্দার, এভাবেই তোকে তেলে তেলে একটু একটু করে শেষ করব, কষ্ট পাবি, খুব কষ্ট। এদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো মন্দারকে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, তুই কাজ করবি, আমাদের সাথে কাজ করবি। তখন বলে, এই কী কাজ করব, কোথায় নিয়ে যাচ্ছিস? আর এদিকে দেখা যাবে রোহিণী একজনকে ফোন করে আর তখন বলে, কি বললে, ওই নামে কোনো কোম্পানি নেই, সব কিছু ভুয়ো। তাহলে আপনারা একটা কাজ করুন, মন্দার তাহলে ওখানে গেল কি করে, কিসের পুলিশের কাছে যদি জবাব না থাকে তাহলে আমরা যাব কোথায়? আর তখন বলে, কোনো হেল্প করতে পারবেন না, কি বললেন? এরপর রোহিণীকে পুলিশ অফিসার সরি বলে আর বলে, আরে বাবা সরি শুনে আমরা কি করব? এ কথা বলে তো রোহিণী খুব চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। পিছন থেকে দেখা যাবে অনিকেতের বাবা এসে সবটা শুনে আর তারপর অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে অনিকেতের বাবা বলে, রোহিণী, এরপর বলে, বাবা কেন করলে, কেন মন্দারকে বললে চাকরি করতে যেতে বলো? আর তারপর বলে, তুই পুলিশকে ফোন করেছিলিস? আর এরপর বলে করেছিলাম, কিন্তু তাতে কিচ্ছু হলো না, পুলিশ কিচ্ছু করতে পারবে না, পরিষ্কার বলে দিয়েছি কাউকে ফোন করে মন্দারকে কোথাও পাওয়া যাবে না বাবা, মন্দারকে আমরা কোনোদিনও দেখতে পারবো না। এই বলে খুব কাঁদতে থাকে। তখন রোহিণীকে সান্ত্বনা দিতে থাকে অনিকেতের বাবা আর বলতে থাকে যে, এসব কথা বলে না মা। এরপর রোহিণী বলতে থাকে, মন্দার যেমন ছিল, যেভাবে ছিল তেমনই তো ভালো ছিল বাবা, তোমরা ওকে চেঞ্জ করার চেষ্টা করেছো, এই বলে দোষারোপ করতে থাকে।
অনিকেতের বাবাকে দোষারোপ করলে তখন অনিকেতের বাবারও খুব কষ্ট হয় আর কাঁদতে থাকে। এদিকে দেখা যাবে শ্যামলী নিজের কোম্পানি জোগাড় করে ফেলে, আর তারপর দেখা যাবে সবাই সব খাবার খুব সুন্দর করে প্যাকেট করে, আর তারপর বিন্দি আর সুধা সেগুলো প্যাকেট করে বিক্রি করার জন্য চলে যায়। তখনই দেখা যাবে বিক্রি করে চলে আসে। এরপর মালাকে ডাকতে থাকে, মানে শ্যামলীকে ডাকতে থাকে আর বলতে থাকে, বলছি শোনো না, বিক্রি হয়েছে? আর তখন বলে হ্যাঁ বিক্রি হয়েছে, শেষ হলে আবার যেতে বলেছে। তখন বলে বিন্দি তোর? এরপর বলে আমার তো কিছুই বিক্রি হয়নি, অথচ বিক্রি হয়েছে। শ্যামলীর সাথে একটু মজা করে এটাই বলছে, আর তখন বলে খুব দুষ্ট হয়েছিস তুই কিন্তু, এই বলে খুব আনন্দ করতে থাকে। তারপর দেখা যাবে খুব খুশি হয়, বলতে থাকে এর আমার প্রথম রোজগার। যেই জায়গাতে শুকতারা কোম্পানিটা বসাবে সেই জায়গাতে একটি লোক আসে, লোক সেই জায়গাটা দখল করতে আসলে শ্যামলী তখন বলতে থাকে যে এই জায়গাটা যদি দখল করা হয় তাহলে তো আমাদের শুকতারা কোম্পানিটা শেষ হয়ে যাবে, শুকতারা কোম্পানি চলবে না, এটা হতে দিলে চলবে না, এটা হতে পারে না। আর তখন সেই লোকটি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি রাজি, কিন্তু কথাতে রাজি হবে তো? মালা